নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বুঝতেই পাচ্ছেন হাতে নারকেল আছে আর কাকিমার হাতে আছে আতপ চালের ময়দা। তাহলে আজকে আমরা বানাবো সেই বাঙালি চেনা পিঠে খেজুর গুড়ের দুধ পুলি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর একদম গ্রামের খাঁটি খেজুরের গুড়ের যদি দুধ পুলি বানানো যায় তাহলে কোনো কথাই থাকে না, এত সুন্দর হয় না খেতে। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক খেজুর গুড়ের দুধ পুলিটা কিভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, খেজুরের গুড়ের দুধ পুলি খেতে খুব সুন্দর হবে। ভিডিওটাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন বন্ধুরা, দুধ পুলি বানানোর জন্য এখানে খেজুর গুড় নিয়েছি 500 গ্রাম। এখান থেকে যতটা প্রয়োজন হয় আমি দেব। আর এখানে আতপ চালের ময়দা আছে 500 গ্রাম। আর এখানে আছে নারকেল, সাইজগুলো যদিও ছোট কিন্তু পুরো আছে, দুটো আমি নারকেল নিয়েছি। আর এখানে আছে 1 লিটার একদম খাঁটি দুধ। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ময়দাটাকে তৈরি করার জন্য। এদিকে কড়াইতে জলটা ফুটছে আর এখানে নারকেল নিয়েছে কাকিমা, নারকেলগুলো কাকিমা কুড়িয়ে নিই। আর আমি দেখুন চালের ময়দাটাকে এখন জলটা যেই ফুটে যাবে ওই জলটা খানিকটা তুলে রাখবো, অতটা জল হয়তো লাগবে না। আর এইটার মধ্যে এখন আমি লবণ দেবো। একটু লবণ দিলে টেস্টটা জানেন ভীষণ ভালো হয়, ওই জন্য একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। কাকিমা কুড়তে থাকুন। উমা, এত ছোট ছোট নারকেল কোথায় পেলা? কুড়তে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যে কুন্নি ঢুকছে না। আর বলবেন না, আমাদের গাছের নারকেল তো শুধু নষ্ট হয়ে যাচ্ছে, একদম রাখা যাচ্ছে না। তো ওই যে বিক্রি করতে এসেছিল বাড়িতে, তাই আমি কটা নিয়ে রেখেছি। নারকেলগুলো কিন্তু খুব মিষ্টি, সাইজে যদিও ছোট। হ্যাঁ হ্যাঁ, জলটা দেখুন কেমন ফুটছে। এতটা জল তো আমার লাগবে না, ওই জন্য আমি খানিকটা তুলে রাখবো। যদি দরকার হয় অল্প অল্প করে আমি পরে দেব, ওই জন্য খানিকটা জল আমি তুলে রাখছি। এখন এই জলটার মধ্যে আমি দেব আর নাড়তে থাকবো। আর একবারে বেশি জল দেবেন না, তাহলে বেশি হয়ে গেলে কিন্তু আর অসুবিধা হবে। কাঁচা জলও দেবেন না, ওই যে গরম জলটা তুলে রাখলাম ওই জলটা দরকার হলে পরে অল্প অল্প করে দিতে হবে। এই দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর এরকম খুন্তি দিয়ে নাড়ছি। দেখুন আমার আরও জলের দরকার আছে, এবার এই গরম জলটা অল্প অল্প করে দেব আর নাড়ব। ওই জন্য জলটা তুলে রাখলে সুবিধা হয়। আর একবারে বেশি দিলে দেখা যাচ্ছে যে নরম হয়ে গেল, তখন আর ঠিক করাই গেল না। এই দেখুন জল যা দেবার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই গামলাটাই ঢেলে নেব, নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেবো, মানে হাতে একটু নিতে পারবো তেমনভাবে, একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না। এবার হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন উষ্ণ গরম আছে, এই অবস্থায় ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। খুব গরমে তো হাত দেওয়া যাবে না, ওই জন্য উষ্ণ গরম অবস্থায় মেখে নিতে হবে। জানো বৌমা, আমার পুলি খেতে খুবই ভালো লাগে। পুলি খেতে তো ভালো লাগে, শীতে যে পিঠে পুলি করবেন তাই ভালো লাগে। সরা পিঠেই বলুন, পুলি বলুন আর পাটি সাপড়াই বলুন, তাই না? হ্যাঁ, তার মধ্যে খেজুরের গুড়ে যদি পুলি পিঠে হয় তাহলে তো কথাই নেই। গরমে ভালো লাগে না? না, গরমে তো একদমই ভালো লাগবে না ওসব। আমি নারকেলটা জাল দিয়ে নিই পুর বানানোর জন্য। আর কাকিমা দেখুন চালের ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে। কড়াইয়ের মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। আমি দুধের থেকে 300 মতো দুধ দিয়ে দিচ্ছি, খুব বেশি দুধের প্রয়োজন নেই, আবার তো দুধে সেদ্ধ করতে হবে, ওই জন্য দুধটা আমি রেখে দিচ্ছি। এইভাবে খানিকটা দুধ দিয়ে নারকেল যদি জাল দেওয়া যায় না, খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। বৌমা, হ্যাঁ, এই দেখো ময়দা তালের মতো বানিয়েছে। এই দেখো ভালো মেখেছেন তো? হ্যাঁ। আচ্ছা, মাখা ভালো হয়েছে তাই তো? হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, আমি একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি। এটা দিয়ে এখন ঢেকে রাখবো। যতক্ষণ এই পুরটা বানানো না হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখছি, যাতে শুকিয়ে না যায়। দেখুন পুরটা বানানো হয়ে গেছে, তবে খুব আঠা করার দরকার নেই, নাড়ুর তাকে করার দরকার নেই, তার থেকে একটু কম করলেই হবে। এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে তখন আমরা পুলির শেপটা দিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পুলি বানিয়ে ফেলি। কাকিমা তাহলে দুইজনে শুরু করা যাক, তাড়াতাড়ি হয়ে যাবে। শুরু করো।
ন্যাকড়াটাকে সরিয়ে নিলাম। এবার অল্প অল্প করে নেব। সাইজটা সম্পূর্ণ আপনাদের মধ্যে, যদি ছোট করতে ইচ্ছা হয় তো ছোট করবেন, আর যদি মনে হয় একটু বড় বড় পুলি বানাবো তাও করতে পারেন। দেখুন লুচি আমরা বানাই ঠিক সেরকম একটা সাইজের নিলাম, নিয়ে এইভাবে গোল করে নিলাম। আগে গোল করে নিলাম। চালের ময়দাটা না জাল দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এই দেখুন, এবার পুর দিলাম, এইভাবে নিয়ে মুখটাকে আটকে দিলাম। এইভাবে চেপে দিলে মুখ আটকে যাবে। এইবার এইভাবে দুপাশে এরকম করতে হবে যাতে মুখটা ফেটে না যায়। এই দেখুন, আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন গোল করে নিলাম। এবার এইভাবে বাটি টাইপের করে নিচ্ছি আমি। এই দেখুন বাটি টাইপের হয়ে গেল। এবার খানিকটা পুর নিলাম, এইভাবে চেপে দিয়ে দিলাম, এইভাবে টেনে নিয়ে মুখটাকে আটকে দিলাম, দিয়ে এইভাবে দুই পাশে চাপ দিলে এই দেখুন ছুঁচলো টাইপের হয়ে যাচ্ছে। এই দেখুন ঠিক এইভাবে আমরা বাদবাকিগুলো করে নেব। বন্ধুরা ওদিকে কাকিমা পুলি বাদবাকি পুলিগুলো বানিয়ে নিচ্ছে, আমি দুধটা জাল করে নিই। এদিকে বেলাও চলে গেল, সন্ধ্যা হয়ে আসছে, কাজটা তো তাড়াতাড়ি সারতে হবে, ওই জন্য দু হাতে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দুধটার দিকে গরম হচ্ছে, আমি 5-6টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। জানেন তো মিষ্টান্ন জিনিসে একটু তেজপাতা দিলে সুন্দর টেস্ট হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি পুলি বানিয়েছি। একেবারে ফুলের মতো সাজিয়েছেন কাকিমা। হ্যাঁ, এখন এই পুলিগুলা বৌমা বানিয়ে নিবে, রান্না করে নিবে ভালো করে। ফুলটা কি হাতেই ধরে থাকবেন না রান্না করব? না, তোমার দুধ তো বন্ধুরা দুধটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি পুলিগুলো রান্না করে নেব। হ্যাঁ দেখুন এইভাবে দুধ ফুটে উঠলে দেখবেন একটু কমে আসছে, মানে দুধটা গাঢ় হয়ে যাচ্ছে, তখন এই পুলিগুলো দিতে হবে। তাহলে পুলি একটা ভাঙবেও না, আবার স্বাদটাও ভীষণ ভালো হবে। এইভাবে একে একে দেব আর একটু নেড়ে দেব। এই দেখুন আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। এবার পরপর প্রথমে তো একটু নেড়ে দিলাম, আর নাড়ার দরকার নেই, এখন সবগুলো দেওয়ার পরে তারপরে নাড়বো। বৌমা মুগের ডালেরও তো পুলি হয় কত সুন্দর। হ্যাঁ, মুগের ডালের পুলিও খুব সুন্দর লাগে। কেন খেতে ইচ্ছে করছে? ইচ্ছা করলে পাবো কোথায়? কেন, আমি করে খাওয়াবো। আমি এখানে করলে বন্ধুদের সঙ্গে শেয়ার করা হবে। করো তাহলে। বন্ধুরা আপনারা কি মুগের ডালের পুলি দেখতে চান? যদি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা এখানে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা কেমন ফুটছে পুলিটা। আমি 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নিচ্ছি, আর এইভাবে আলগুছে একটু নেড়ে দিতে হবে যাতে পুলিগুলো ভেঙে না যায়। আর যখন পুলিগুলো দেখবেন ফুলে ডবল হয়ে গেছে, সেই টাইমে মিষ্টি দিতে হবে। এখনও কিন্তু আরেকটু হবে, ওই জন্য আমি মিষ্টিটা একটু পরে দেবো। এই দেখুন আরেকটু বড় হবে পুলিগুলো। আমি দুধের মধ্যে 7-8 মিনিট ধরে পুলিটাকে ফুটিয়ে নিলাম। পুলিটা ফুলে বড়ও হয়ে গেছে। এই সময় আমি খেজুরের গুড় দিয়ে দেবো। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, খানিকটা দিয়ে দরকার হলে একটু টেস্ট করে দেখব মিষ্টিটা ঠিকঠাক হলো কি না, সেই হিসাবে মিষ্টিটা দেব। এবার একটু নেড়ে দেব, একটু আলগুছে নাড়তে হবে যেন পুলিগুলো ভেঙে না যায়। দেখুন সব গুড়টুকুই লেগে গেল। আমি গুড় দিয়ে আমার হয়ে গেল। এখন আরো 2 মিনিট আমি ফুটিয়ে নেব। গুড় দেওয়ার পরে 2 মিনিট ফোটাতে হবে। দেখুন কেমন ফুটে উঠেছে, পুলিটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। কাকিমা এলাচ গুঁড়ো করে রেখেছে একটু চিনি দিয়ে, এটা এখন দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে এলাচটা দেবেন, তারপর আর ফোটানোর কোনো দরকার নেই। এবার মিশিয়ে দিচ্ছি। এলাচ আর যদি তেজপাতা না দেন তাহলে পিঠে পুলির স্বাদই আসবে না। বন্ধুরা পুলিটা একদম ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বৌমা হ্যাঁ, তোমার পুলির কত সুন্দর সেন্ট বেরাচ্ছে। ওমা খাঁটি খেজুরের গুড়ে সুন্দর সুগন্ধ বেরোবে না বলুন? আর জান ভরে আমি পুলি ওরে বাবা, দেখুন কতদিন খাইনি পুলি। ফুলে কতটা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে একদম। হ্যাঁ, দারুণ সেদ্ধ হয়েছে। দেখুন কত বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতগুলো পুলি হয়েছে। আমি তো বেশি ময়দায় নিইনি, চালের ময়দা। দেখুন কতগুলো পুলি হয়েছে। পুলি ভীষণ বড় হয় ফুললে পারে। তাহলে আমি আর কাকিমা আবার টেস্ট করে দেখি। কাকিমা এই তো গরম গরম খান তাহলে পুলি। বেশি দিও না বৌমা। হ্যাঁ, এই ঠান্ডা হলে খুবই ভালো লাগে। হ্যাঁ ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। এখন মনে হয় গরম গরম একটু অসুবিধাই হবে খেতে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা
আমার তো প্রিয় জিনিস পুলি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুব লোভ যাচ্ছে আমার এখন খেতে। আচ্ছা রেখে দিয়েছি, সকালেও খাবেন। ঠিক আছে, দিও পুলি আমাকে। যত ঠান্ডা হয় ততই তো ভালো লাগে। খুব ভালো না? কি দারুণ, হ্যাঁ। খেয়ে দেখো। হুম হুম, দারুণ টেস্ট। দেখলাম তো বন্ধুরা আমরা কিভাবে বানালাম। কাকিমা দেখুন কত সুন্দর খাচ্ছে, কাকিমার ভীষণ ভালো লেগেছে। আবার বলছে সকালে খাবো। এই তো অনেক আছে, সকালেও হবে। বন্ধুরা এখন তো শীতের সিজন, কোনো পিঠে পুলি খারাপ সেটা আমি বলছি না, তবে পুলিটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বানানোও ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইরকম খেজুরের গুড় দিয়ে যদি শীতের সময় এইরকম পুলি বানানো যায় তাহলে কোনো কথাই নেই। আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানালাম। আমাদের পুলি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের পুলি কেমন হলো। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এইরকম আমাদের সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগবে। পরের রেসিপিতে আমি আর কাকিমা হাজির হয়ে যাব। অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।